আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে। আমরা তো দেখতে আছেন মুরগি কিসের জন্য গাইস, আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন আমাদের যে ভয়ানক কিলার আছে শুটিং হচ্ছে এটা। তো আপনারা ব্লগটা দেখেন, আশা করি অনেক ভালো লাগবে। আমরা এই ভয়ানক কিলারটা কিভাবে বানাইলাম ভিডিওটা, তো এটা দেখছেন মানে কি পরিমাণ খাটিয়ে এখন যেটা লিখবো যে এখন ওই যে আপনার ব্যাকগ্রাউন্ডে যেটা দেখছিলেন ভয়ানক কিলার ফার্স্ট শুটে, তো এটা এখন আমি লিখবো। তারপর আমি গাইস কাগজের উপর ভয়ানক কিলারটা সুন্দরভাবে লিখে দেই। তো ভয়ানক কিলার লেখার পর আপনারা যে ভিডিওতে দেখছিলেন আমার পাশে একটি মুরগি ঝুলানো থাকে, তো সেটাই আমি এখন ঝুলাইতাছি রশি দিয়া। তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি রশির মাধ্যমে পাগুলোকে মুরগির পাগুলোকে বাঁধ দিলাম। গাইস দেখতে পাচ্ছেন আমার কি মেকআপটা দিতেছে, আপনারা তো ভিডিওতে দেখছেনই। মেকআপটা দেওয়া আসলেই কষ্ট, পুরো ব্যান্ডেজ মারতে হইতাছে। গাইস দেখতে পাচ্ছেন আমার কি লুক হয়ে গেছে, না খুবই ভয়ানক লুক। আপনারা ইতিমধ্যে দেখছেন ভিডিওতে দেখে গেছেন। তারপর গাইস ভিডিওর শুট স্টার্ট হয়ে যায়, আপনারা দেখেন। গাইস দেখতে পাচ্ছেন মুরগিটারে কিভাবে নির্যাতন করা হইতাছে। গাইস প্রথম শুটটা কমপ্লিট, যেটা আপনারা রাত্রে প্রথম যে সিনটা দেখছিলেন 1 মিনিটের যতটুকু দিয়ে ওই সিনটা কমপ্লিট করলাম। মানে ভালোই খাটনি হয়েছে, মানে এটা সেট আপ করাই বড় খাটনি। আর আমার ফেসের অবস্থা দেখতেই পাচ্ছেন কি অবস্থা, রক্তমত্তা। আর এই সিনটা তো দেখলেন আর ভয়াবহ অবস্থা ছিল। তো এখন সবকিছু আবার ধোয়া পোছা হইতাছে। মুরগি তো মনে করেন মুরগির যেই অবস্থা হয়েছে, মুরগির তো ভালোভাবে বিকাশছিল। আর এই জায়গায় ভয়ানক কিলার লেখা ফয়সাল 2.0। আমরা মুরগি দেখি করো চিকেন ফ্রাই মারবে মুরগি প্রসেসিং করতে হবে। এই যে মুরগিগুলা দেখেন গাইস, এই যে একজন মুরগিগুলা। যাই হোক গাইস, তো মুরগি তো ফালাবো না, এইগুলো আমরা এখন ভাজিয়ে খাওয়ালাম আর কি, চিকেন ফ্রাই করে ফেলবো। গাইস আজকে রেস্টুরেন্টে শুটটা নিতে আসছি। আপনারা যেটা দেখছিলেন রেস্টুরেন্টে বাপ্পলা শুটটা, এই শুটটা নিতে আইছি। এই জায়গায় পেলে ই করা যাচ্ছে, ভাত লয় ভাত তুলে গাইস। এই জায়গায় সবকিছু সেট আপ করা কমপ্লিট। এই জায়গায় ওরা এই যে গেটাপে আছে গা, এই যে ওয়েটার। আর এই জায়গায় আমি আছি, আমরা সবাই আমি ক্যামেরা ধরমূলক কাজে 10। তারপর গাইস আমরা ভিডিও শুট স্টার্ট করে দেই। গাইস এইদিকে এখন ওই শীতটা চলবো যে আদানে মারবে মুরগি তাহান দেয় মানে কি করে চলে অ্যাকশন রিঅ্যাকশন দেখে নি আবার রিঅ্যাকশন বাপরে দেখ বাপরে কেমনে খাইতাছে কোন অ্যাকশন দেখ বাপরে কেমনে খাইতাছে কোন। তো এই যেখানে পানি মারার সিনটা লওয়া হচ্ছে এখন, অ্যাকশন খুব ক্রিটিক্যাল একটা অবস্থা এইদিকে। লালা ঘুরা ঘুরা আমিও কিন্তু তোর ইচ্ছা করে মারি নাই। এদিকে ফয়সালে সে একটা লুক লইতাছে, তারপর রাস্তাঘাটে এতদিন তো ঘরে আসিল। আরে এই লুকটা আগেই দেখছিলেন না গাইস, শুনতে আরো ভয়ঙ্কর ছিল, এখন একটু নরমালি থাকুন। তাও এটা বাসার ভিতরে আসছিল, আর এটা বাইরে আউটসাইডে সব মানুষ ছায়া দিছে বাসা বাড়ি থেকে। এক বেঞ্চিস দিবে বাচ্চা তুই কর এটা চাইলে রংটা গোলা একটু রংগুলো আবার তবে এটা রং। তারপর গাইস আমার মুখের উপর ব্যান্ডেজ মারার পর ভিডিও শুট স্টার্ট করে দেই। আপনারা দেখেন কিভাবে আমরা শুটটা নেই। আর গাইস এই শুটটা নেওয়ার সময় আমাদের আশেপাশে অনেক মানুষ আমাদের দিকে তাকায় আছিল। আপনারা দেখেন ভিডিওতে কত মানুষ তাকায় আছিল, কারণ হচ্ছে আমার লুকটাই ছিল খুবই ভয়ঙ্কর, বাস্তবেও অনেক ভয়ঙ্কর ছিল লুকটা। অবস্থা গাইস কি একটা ক্রিটিক্যাল শট নিলাম এটি কইরা। আপনারা তো দেখছেন দুনিয়ার মানুষ জবে হয়ে গেছে। আমার যে গেটআপ ছিল এই গেটআপ তো ডরাই না, গেটআপ বাসা বাড়ির ভিতরে নেওয়া যায় কিন্তু রাস্তাঘাটে খুবই ক্রিটিক্যাল। তাও তো লইলাম। তো আপনারা চালু ছিল ভিডিওতে বেশি বেশি লাইক করবেন। দেখছেন কতটা ক্রিটিক্যাল শুট লইলো পয়সাতে। গাইস আজকেও দ্বিতীয় দিন আমরা শুটিং এ আসছি, যে রোদ পড়তে আজকে ওই যে গাড়ির শুটটা লওয়া হচ্ছে, তাই গাড়ির অর্ধেক দিন শেষ। এখন আবার ফয়সালের আবার একটু মেকআপ করা হচ্ছে। গাইস যে গাড়ি শুটটা ভাই কি ক্রিটিক্যাল, আমারে দেন কি পড়াইছে, আমি যে ভিতর দিয়ে সিদ্ধ হয়ে গেছি গা গরমে। গাইমাস এমনি যে রোদ পড়ছে আর যে পরিমাণ গরম এর উপরে পড়তে আবার রেইনকোট ফয়সালে হ্যাঁ ভিতর দিয়ে একবারে। অ্যাকশন অ্যাকশন তুই যদি নাই থাকিস তাহলে তোর পোলার এমনি লই যেতে পারবো। চুপ চুপ জায়গা দাও, চুপ কথা কইস্তা তোর কর অ্যাকশন। এই আবার আমি ধরা দিয়ে গেল, আমি আমি কথা রাখো।
বাবা তুমি কই? গাইস আজকে আবার ছুটিতে আসছি, তো এই যে দেখতে পাচ্ছেন সিআইডি যে হুইল চেয়ারের সেটআপটা, এই যে আমি দেখা ব্যাপার না, আমরা আজকে শুট নিব, অনেকখানি শুট নিব আজকে। তারপর গাইস আমরা হুইল চেয়ারের শুটটা নেই, ক্যামেরাম্যান ছিল আমাদের প্রাণপ্রিয় কেরানি ভাই। আর গাইস আরেকটা মজার বিষয় হলো, আপনারা যে ভিডিওতে দেখছিলেন টায়ারের ছাপ, তো এই টায়ারের ছাপগুলো আমরা যে কিভাবে দিছি এটা আপনারা ভিডিওতে এখন দেখেন। মানে পোলাপানের যে খেলাধুলা করাটা, ওরকম খেলাধুলার স্টাইলে আমরা টায়ারের ছাপগুলো দিছিলাম। তারপর গাইস আমরা ওই টায়ারের ছাপের শুটটা নেই। আরে চালু কর। গাইস দেন কি শুট হইতাছে, দেখা যায় যাও। গাইস আজকে হইলো শুটের কতদিন রে, কয়দিন হইলো? বুঝলাম না, 5 দিন হইব, 4-5 দিন ধরেন 4 দিন, আজকে শুটের 4 দিন। তো আজকে দোকানের শুটটা নিতে পড়ছি, যেটা দোকানে দেখছেন দোকানের সামনে গাড়িটা থাকে, ওই শুটটা নিতে পড়ছি। এই জায়গায় দোকান সাজাইতেছি আমরা নিজেরা, এই যে চিপস টিপস আছে এই জায়গায়, এই যে দোকানদার বান্দিত আছে, সাজা চাতারি, এই যে নাসিরা আছে। খুবই ক্লান্ত আমরা সবাই। আজকে আবার গাইস পয়লা বৈশাখ, আমরা শুট চলতেছে। আর পয়লা বৈশাখ নাই, আমরা কাজ করতে হবে, না হলে ভিডিও দিতে পারতাম না টাইম মতো আপনাদের। আপনারা তো ভিডিও দেখে লাইছেন, এই ভিডিও তো পরে আপলোড হইব, তাও বললা দিলাম আর কি। যাই হোক, অনেক খাট নিয়ে যাচ্ছে। দোকান হয়েছে বান্ধে গাইস আজকে আবারও শুট নিতে চলে আসছি। আজকে হইলো শুটের 6ষ্ঠ দিন, মানে 6তম দিন আর কি, 6 দিন লাগে শুটই লইতেছি। তা আজকে শেষ হইব না, কালকে আবারও লইতে হইব। যাই হোক গাইস, তো এখানে ছাতা ধরছে, প্রচুর রোদ চলে আসছে। এটা কুত্তার সিনটা দেখছিলেন যে আপনাদের কুত্তা বানাইছি, ওইটাই নিবো এখন। তো এখানে সবাই আছে, এই যে আমাদের ক্যামেরাম্যান, বাইকটা ক্যামেরাম্যান, যে নাকি ঠিক মতো ক্যামেরা ধরতে পারে না, বাইরে কুত্তা খাই এগুলো দিলি আমার কথা। গাইস দেখেন এই জায়গায় আমি দাঁড়াই দিছি, আর ওই জায়গায় চলতে আমি তো বুঝতেছি না কই যা আমার শুটলেট আছে আর কি। হাই পাল মানে খুবই ক্লান্ত হয়ে যেতেছি গাছ শুটলেট দিতে। মাথার ঘাম পায়ে পড়ে না, আমার পায়ের ঘাম মাথার উপরে উঠতেছে। গাইস বাইরে শুট শেষ করে এখন রুমে শুট নেওয়ার জন্য চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন রুমের শুট গুলো নিতেছি। কিছু ভাই ওরা কিছু ভাই ওই একটা সিআইডি ওই সিআইডি রে তোর খুঁজতেই ছিল ওই জানা না এই খুঁজতেছিস কি না আমার কাছে হয় আমার কাজে ডিস্টার্ব করতেছিল ভাই। তুই ভাইয়ের কাছে ডিস্টার্ব করছিস অ্যাকশন অ্যাকশন। আরে ওই তো একটা সিআইডি বেটা ওই আমার পিছু কত করতে আইয়া ওই জায়গায় আইছে তোর বাসাইতে আইছে ওই আমার কাজে ডিস্টার্ব করে বেটা এই রে ভাই কাজে ডিস্টার্ব করুন বেটা এটা তো গলা বাতে নামে নাই লে বেটা অ্যাকশন। আইছে অবস্থা গাইস, এদিকে এটা ক্রিটিক্যাল সিন আছে, এটা কেন এই যে আমার সব মানে কি কমু গাইস, ওই যে যেটা দেখছিলেন কোন দিয়ে মেলে আসন রে। আর এখন কি কমু, আমরা তো ভিডিও দেখে না, আমরা যে খানে করি ওই কি কাজ এটা আমার কাছে বাইরে গাইস এই যে কো আর আজ যাবে যা দরজা আর ঝড়ে চলে যাবে। আরে কি কাজ হলো না, সমস্যা নাই, সবাই সবাই জায়গায় আমরা ভুল হয়েছে, আমরা কোলাগুলি করতে দেখছেন কেমন করে গাইস, সময় সবকিছু বলে এডি কাজ যাবে এডি কিছু হবে না এডি কাজ যাবে কি করে সময় সময় ভালো ছিল না, মিলে না এই যে রক্ত বাটা, মানে কি একটা অবস্থা গাইস। আর এই যে সেটা এদিকে আসানো মিলে গেছে গা ওরা মাইরা লাগে আমার না আসলে না কি করে আমারই না গাইছে আসছে আমার লাগে যা গাইস আজকে হলো শুটের 7ম দিন, মানে এক সপ্তাহ হয়ে গেছে আমরা শুট নিতেছি। আজকে শুট শেষ হইতাছে, আজকে শুট লমু। গাইস আমার বৃষ্টিপাত আছে, তাও আমরা শুট নিব। এই অ্যাকশন দে ক্যামেরা, আমি আনতে বাইরে নু, তুই পরে একটু বাইরে পর স্যার। আর কত খুঁজবো, অনেক তো পাইতাছি না আমরা। আরো ঠিক ভাই ওই যে অ্যাঙ্গেল দেখো
ক্যামেরা অন আছে গাইস আজকে হইলো শুটের 8ম দিন, মানে 8 দিন আগে শুট লইতেছি। তো আজকে আবার চলে আসছি, আজকে হইলো শেষ দিন, যেটা এই যে সাইকোটা যেটা মহিলা জায়গা, আজকেই শেষ দিন। আজকে মনে করেন শুট শেষ হবে আমাদের রিয়েকশন দুরা আরে না আরে গাইস আমি আবারও গেটআপে চলে গেলাম। দেখেন আমি এখন আজানটা মানবো আইয়া ঘুমো এই হলো ঘুমো এই হলো মানে মারে অ্যাকশন এবার বানছে দেখি গিয়েছে এবার পাশে ওই আও গানে Action. You ready? Action. আমি নিজে তো গাইস অবশেষে আমাদের ভিডিও করা কমপ্লিট। আমরা অলরেডি ভিডিওটা দেখছেন, কিন্তু যে ভিডিওতে খাটনি করছি গাইস, মানে এটা তো দেখলেনি পুরো শুটিং ব্লগে কিভাবে খাটনি করছি। অবশেষে আমাদের শুট কমপ্লিট, টানা 8 দিন শুট লওয়ার পরে আমাদের শুটটা কমপ্লিট হয়েছে। এখানে সবাই আছে, সবাই খুবই ক্লান্ত, এই যে সবাই খুবই ক্লান্ত। আর গাইস আমার শরীরে যে একটা তো যাই হোক গাইস, এই শুটিং ব্লগটা ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর গাইস এই চ্যানেলটা, যে চ্যানেলে ভিডিওটা দেখতেছেন, এই চ্যানেলটা কিন্তু নতুন চ্যানেল, এটাতে সবাই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে সবসময় শুটিং ব্লগগুলো ছাড়া হবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।